ओम ध्यायेच्चित्त सरोजस्थां सुखासिनं कृपामयीं प्रसन्नवदनां देवीं द्विभुजां स्थिरलोचनम् आलुलायितकेशार्धो वक्षस्थलविमण्डितां श्वेतवस्त्राभृतार्धाङ्गां हेमालङ्कारभूषितम् शक्रोरन्यस्तहस्ताञ्च ज्ञानभक्तिप्रदायिनीं शुभ्रां ज्योतिर्मयीं देवी पापसन्तापहारिणीं रामकृष्णगतप्राणां तन्नाम श्रवणप्रियां तद्भावरंजिताकारां जगन्मात्री स्वरूपिणी। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ, শ্রীরামকৃষ্ণ দেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের আমার ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি আশ্রম অধ্যক্ষ মহারাজকে, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সাধু ভাইদের এবং সমবেত শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা ও বিবেকানন্দের অনুরাগী এবং অনুরাগিনীদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। কালকে যখন ওই পাঠিয়েছেন মহারাজ কয়েকদিন আগেই, যখন এই বিজ্ঞাপনটি দেখলাম তখন দেখলাম এটি স্বামী বিরজানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা। আমরা যখন প্রথম সাধু হতে আসি, ঠিক যেরকমভাবে মাস্টারমশাই শব্দ দিয়ে ঠাকুরের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছিলেন, ঠিক সেই রকমভাবে বিরজানন্দজিকে শব্দ দিয়ে আমাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক এবং পরবর্তীকালে পঞ্চতর সংঘগুরু পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ। আমরা রোজ রাত্রে মহারাজের কাছে পড়তে যেতাম। মহারাজ 1 ঘন্টা করে আমাদের ক্লাস নিতেন। শিবানন্দ বাণী এবং পরমার্থ প্রসঙ্গ, এই দুটি জিনিস আমরা মহারাজের কাছে পড়েছি। পরমার্থ প্রসঙ্গ যত না পড়া হতো, তত এক অজানা স্বামী বিরজানন্দকে একটু একটু করে আমাদের চোখের সামনে তুলে আনতেন পূজনীয় মহারাজ। শব্দ দিয়ে যেরকম করে কুরুশের জাল বোনা হয়, ঠিক সেই রকম করে শব্দ আর স্মৃতির ভাণ্ডার দিয়ে অদেখা স্বামী বিরজানন্দের প্রতি আমাদের একটি অদ্ভুত ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন। তাই আজ তার স্মারক বক্তৃতা, তার স্মৃতি বক্তৃতায় বলবার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত, ধন্য মনে করছি। আমাদের আলোচনার বিষয়বস্তু দিব্যত্রয়ীর অন্তিম বার্তা। কেন আমরা এই অন্তিম বার্তাকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকি? তাদের সারা জীবনে তো বার্তার শেষ নেই, কত সুন্দর সুন্দর ছোট ছোট কথা আছে। কেন শেষের কথাটাতে আমাদের এত গুরুত্ব? শেষের কথাটার গুরুত্ব এই, দুধ যখন আমরা প্রাথমিকভাবে মন্থন করি অবশ্যই মাখন ওঠে, কিন্তু দীর্ঘ সময়ে দুধকে মন্থন করলে মাখনের চেয়েও ফাইনেস্ট জিনিস নবনী আসে। ঠিক সেই রকম জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যত জীবনকে মন্থন করা যায়, জীবনের সার সত্যটি তার থেকে উঠে আসে। দেখবেন সেটি এমনতম সত্য, সেই সত্যটি যিনি সারাটা জীবন পালন করে গেছেন, আর তার সেই শব্দগুলোর ভেতর দিয়ে সেই পালন করা সত্যের সারবস্তু আমাদের জীবনে এসে ওঠে। সেগুলি যেমন প্রয়োগ করা আমাদের জীবনে সহজ, ঠিক সেই রকম তার মধ্যে যে কষানগুলো লেখা আছে সেগুলোকেও আমরা একটু একটু করে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আপনারা অনেকেই জানেন, অন্নপূর্ণার মা এসেছেন শ্রী শ্রী মায়ের সঙ্গে দেখা করতেন। মায়ের তখন খুব শরীর খারাপ, কালাজ্বরে আক্রান্ত হয়েছেন মা। মায়ের এত শরীর খারাপ, মায়ের ঘরে ঢুকে মাকে স্পর্শ করে প্রণাম নিষিদ্ধ হয়েছে। অন্নপূর্ণার মা ঘরের বাইরে ফুটফুট করে কাঁদছেন আর বলছেন, আমাদের কি হবে মা? মা তখন আর খাটে শুতে পারেন না, ওই তক্তপোষে আর শুতে পারেন না। মায়ের বিছানা খাটের মেঝের ওপর করে দেওয়া হয়েছে। মা সেই অস্ফুট স্বরে বলছেন, তোমাদের ভয় কি? তোমরা ঠাকুরকে দেখেছ, তোমাদের কোথায় অসুবিধে? তথাপি অন্নপূর্ণার মায়ের কষ্ট যায় না। তখন মা তাকে একটি অদ্ভুত কথা বললেন, কতগুলি বাক্য যেটি আমরা সবাই জানি। সেখানে তিনি বলছেন, তবে একটা কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়, জগৎ তোমার। বহু শ্রুত ওই আশীর্বাণী। দেখবেন মা ঠাকুরানের জীবন যদি তারপরে, মা তো তারপরে অন্তত 5-6 দিন স্থূল শরীরে ছিলেন,
আর কিন্তু মায়ের জীবনে এরকম কথা আসেনি। এমনকি মায়ের সমস্ত জীবনটাকে যদি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করা যায়, মা কত কি বলেছেন, কিন্তু এই জাতীয় কথা কখনো বলেননি। এমন একটি নির্যাস, সমস্ত জীবনকে তিনি মন্থন করে যে সুধাটি আহরণ করেছেন আগামী দিনের মানুষের জন্য, সেটি তিনি উৎসর্গ করে দিয়ে গেলেন। এই গোটা কথার ভেতরে প্রত্যেকটি শব্দ খুব ওজন করে বলা। আমাদের পূজ্যপাদ প্রভানন্দজি মহারাজ বলতেন, যে কারণে আমি লিখে নিয়ে এসেছি কথাগুলো যাতে আমার কথা না আসে, তিনি বলতেন অবতার পুরুষের প্রত্যেকটি কথা ওজন করে বলা, প্রত্যেকটি কথার শক্তি আছে, প্রত্যেকটি কথার আলাদা শব্দের আলাদা আলাদা মর্মার্থ আছে, অতএব কোনো শব্দ ছেড়ে দেওয়া যায় না। মায়ের এই সম্পূর্ণ বাণীটিকে যদি আপনারা ধরেন তাহলে দেখবেন যদি কথাটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। একেবারে প্রথমেই একটা যেরকম যেমন স্পিড ব্রেকার থাকে আমাদের, ঠিক সেরকম যদি স্পিড ব্রেকার দিয়ে তিনি আমাদের সমস্ত উৎসাহ সবকিছুকে আটকে দিয়েছেন যদি শব্দ দিয়ে। আমরা কি সত্যি শান্তি পেতে চাই? আমরা কি সত্যি যে অবস্থায় আছি তার থেকে বেরিয়ে আসতে চাই? এটা আমাদের নিজেকে সবার আগে প্রশ্ন করতে হবে। এই কয়েকদিন আগে একজনের সঙ্গে আলাপ হলো, তিনি আমাদের একজন সহ সংঘাধ্যক্ষের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন। তিনি আমাকে বলছেন যে চাকরির জায়গায় তিনি অধ্যাপনা করান প্রাইভেট কলেজে, ছাত্র ধরার জন্য নানা রকম মিথ্যে কথা বলতে হয়, কি করবেন? আমি বললাম আমরা তো জানি না, মা ঠাকুরুন বলেছিলেন যে আজকে একটা মিথ্যে কথা বলতে হচ্ছে চাকরি ছেড়ে দিলে, তারপরে চাকরি চলে গেলে ছেলে মেয়েদের খাওয়াতে খেতে দিতে না পারলে অন্যের বুকে ছুরি বসাতেও কষ্ট বোধ করবে না, তার চেয়ে একটা চাকরি দেখে চাকরি ছেড়ে দেওয়া ভালো। আমি বললাম এটি আমাদের মায়ের পদ্ধতি। শুনলেন তিনি, হুম 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 করে চলে গেলেন। তারপরে একদিন বলছেন যে আমি একটু জব করতে চাই জপমালায়। আমি বললাম এটি তো আমি করতে পারি না, এটা আপনাকে আপনার গুরুর কাছে যেতে হবে। তারপরে আমি জিজ্ঞাসা করলুম যে কোথা থেকে, উনি জিজ্ঞেস করছেন কোথা থেকে কিনবেন। আমার জানা অদ্বৈতাশ্রম, তারপরে কাঁকুরগাছি জগদ্দান, ওখানের কথা বললাম। তো উনি জিজ্ঞেস করছেন কাঁকুরগাছিটা কোথায়? আমি বললাম রামচন্দ্র দত্তের জায়গা। আমি বললাম ঠাকুর গিয়েছিলেন ওখানে। ও আচ্ছা। তারপরে অমোঘ প্রশ্নটি আমাকে করেছে, রামচন্দ্র দত্তটি কে বলুন তো? আমি বললাম কেন, দীক্ষার সময় বই পড়েননি? বলে না, বলেছিল কথামৃতটা পড়লেই হয়ে যাবে। এই যে শ্রীরামকৃষ্ণকে জানা, আমাদের দীক্ষার আগে শ্রীরামকৃষ্ণকে জানা, এই হুজুগে জিনিস নয়, সত্যি সত্যি শান্তি চাই কিনা। মা তাই যদি শব্দটাকে ব্যবহার করছেন। মাকে নিয়ে যারা কাজ করছেন তারা এই যদি শব্দটার খুব ইম্পর্টেন্স দিচ্ছেন। তারা এটাকে বলছেন ইফ ফ্যাক্টর। যদি, নিজেকে বারবার প্রশ্ন করুন সত্যি সত্যি শান্তি চাই কিনা, নাকি একটা যেরকম জীবন চলছে, যেরকম সকালে ঘুম থেকে উঠছি, তারপরে সারা দিনের কাজ করছি, তারপরে আবার রাত্রি ঘুমোতে চলে যাচ্ছি, একটা একটা করে দিন চলে যাচ্ছে, দিনের শেষে অন্যদিকে আহা আমাদের কিচ্ছু হলো না, একটা ভক্ত সম্মেলন, একটা ক্লাস, ও মহারাজ কি দারুণ বললেন, ফিরে যাওয়ার সময় যা যা বলেছেন সব ভুলে গিয়ে আবার যেরকম শূন্য এসেছিলাম শূন্য ফিরে যাব। এই আমাদের জীবনের উদ্দেশ্য কিনা, সেইটা আমাদের খুব ভালো করে, খুব পরিষ্কার করে নিজের কাছে পরিষ্কার হওয়া দরকার। আমরা জগতের কাছে পরিষ্কার হতে চাই, নানা রকম ট্যান প্রুফ সাবান টাবান মেখে রোদ্দুরের যে কালিমা সেগুলোকে তুলে ফেলতে চাই, কিন্তু নিজের কাছে আমরা কখনো পরিষ্কার হতে চাই না। তাই বোধহয় মা এই যদি শব্দটিকে ব্যবহার করেছেন। মায়ের এই বাণীটার ভেতরে দুটো দিক আছে, একটা হচ্ছে তত্ত্বগত দিক, আর একটা হচ্ছে প্রয়োগগত দিক। এই তত্ত্বগত দিক, এটা হচ্ছে মায়ের বৈশিষ্ট্য। মায়ের সব কটি কথার ভেতরে এই জিনিসটি আছে। ঠাকুরের দেখবেন প্রথমে তত্ত্বগত বলা আছে, তারপরে প্রয়োগগত দিকগুলো আলাদা আলাদা করে বলা আছে। মা কিন্তু সব কথার ভেতরে এই দুটো জিনিসই আছে, যে যেভাবে নিতে পারবে তার জন্য সেটি সহজবোধ্য। তিনি বলছেন যদি শান্তি চাও মা, তারপরে বলছেন কারো দোষ দেখবে না, একেবারে পিন পয়েন্ট করছেন। আমরা আমাদের অশান্তি কোনখানে? কারণ আমি আমাকে বাদ দিয়ে জগৎ সংসারে সবাইকে দেখবে। কয়েকজন লোক একসঙ্গে বেড়াতে গেছেন, সব শুধু তারা 10 জন, বারবার গুনছেন 9 জন, একজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বারবার গুনছেন 1 2 3 4 5 6 7 8 9, 10 জন তো হচ্ছে না, 9 জনই হচ্ছে। তো 10 জন তো নেই। আসলে নিজেকে, আমাকে তো গোনা হয়নি, আমাকেই গুনতে পারছি না।
তাই বলছেন কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। যখনই অন্যের দিকে তাকানোর সময় হয়, সবসময় নিজেদের দিকে তাকাতে হয়, নিজেদের দিকে ঘুরে তাকাতে হয়। যত নিজেদের দিকে ঘুরে তাকাবো দেখবেন নিজের ভেতরের মলিনতা চলে যাবে, এবং যত নিজের ভেতরের মলিনতা চলে যাবে ততই জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই আমাদের বদলে যাবে। একটি উদাহরণ আমি প্রায়শ দিয়ে থাকি, যারা ক্লাসে আসেন তারা নিশ্চয়ই জানেন, সেটা হচ্ছে শহীদ মিনারে ওঠার গল্প। আমরা যখন ছোট ছিলাম তখন শহীদ মিনারে উঠতে দিত। শহীদ মিনারে ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হতো। প্রথম 4 তলা অবধি কোনো আলো নেই, ওই কারণে দেখিয়ে দেওয়া হতো সিঁড়িগুলো কেমন। খুব উঁচু উঁচু সিঁড়ি, হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতে হতো। প্রথম 4 তলা ঢোকার পরে যে 6জন 8জনকে পারমিশন দেওয়া হলো, সকলকে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হতো। আমরা সেই অন্ধকারে হামাগুড়ি দিয়ে দিয়ে উঠতাম। তারপরে 4 তলার পরে ছোট্ট ছোট্ট গবাক্ষে আলো আসতো, সেই আলোর পথ ধরে 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 ওপরে ওঠা। 2টো রিং আছে দেখবেন। একটা রিংয়ে যখন ওঠা যায় তখন যতই গবাক্ষ দিয়ে উঠছেন তখন আস্তে আস্তে লক্ষ্য করা যায় প্রথমে তো প্রাণ বাঁচানো, তারপরে যখন প্রাণ বাঁচলো তখন ওই গবাক্ষ দিয়ে বাইরের জগৎটাকে দেখছি। যত ওপরের দিকে উঠছি তত জগৎটা ছোট হতে আরম্ভ করেছে। প্রথম রিংয়ে যখন আমরা পৌঁছই জগৎটা ভীষণ ছোট মনে হচ্ছে, বাস ট্রাম সমস্ত কিছুকে খেলনার বলে মনে হচ্ছে। তারপরের যখন ওপরে উঠলাম তখনই জগৎটাকে দেখবারই ইচ্ছা হচ্ছে না। তখন গঙ্গার সেই অপরূপ রূপ, সূর্যের সেই আলোকিত কিরণ, হাঁ করে সেই তার দিকেই তাকিয়ে আছি। এইটা হচ্ছে কথা। নিজেকে যত পরিশুদ্ধ করতে পারবো, নিজেকে যত দোষমুক্ত করতে পারবো, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। মা ঠাকুরুনের জীবনে দেখুন, তিনি তার সমস্ত জীবন দিয়ে এটি করে দেখিয়েছেন। এই বলছেন যে লেখাপড়া শিখতেন তিনি, এবং তার ভাইয়েরা লেখাপড়া করে আসতো, সেইটি দিদিকে এসে পড়াতো, সেই বিদ্যাটুকু ছিল। তারপরে লক্ষ্মী দিদির সঙ্গে সংযুক্ত হলেন, দুজনে মিলে পড়াশোনা করতেন। হৃদয়রাম বই কেড়ে নিলেন, বর্ণ পরিচয় বই কেড়ে নিলেন, বললেন যে মেয়েরা বেশি লেখাপড়া শিখলে শেষকালে নাটক নভেল পড়বে, প্রেম করবে। কেড়ে নিলেন, আবার করে বই আনালেন। পরে মা অন্য আরেকজনের কাছ থেকে একটু একটু করে লেখাপড়া শিখেছিলেন। কিন্তু এই যে শেখেননি, যে প্রথাগত পুঁথিগত বিদ্যা শেখেননি, তা বলে কিন্তু তার কোনো ক্ষোভ ছিল না। প্রথাগত পুঁথিগত বিদ্যার প্রতি তার যে ভালোবাসা ছিল না এমন কথা নয়। রাধুদি স্কুলে যাচ্ছেন, গোলাপ মা রাগ করছেন, মা কিন্তু বলছেন যাক না, যেখানে গিয়ে বেরিয়েছে সেখানে একটু লেখাপড়া জানা মেয়ে গেলে তো ভালো। নলিনীদির সঙ্গে রাধুদি, মাকুদির, এদের সঙ্গে একবার ভীষণ রকমের ঝগড়া। রাধুদির বাড়িতে তত্ত্ব যাচ্ছে মা ঠাকুরুনের পয়সায়। মা বলছেন দেখ তো মা নলিনী, সবকিছু ঠিকঠাক হয়েছে? নলিনীদি বললেন রাধু তো একটা পাগলি, তার তার কথায় ভাবে, আরো তুমি এই দুটা জিনিসটা কম দিলে কিছু অসুবিধা নেই। দেখুন জীবনকে কি সুন্দর করে নিয়েছেন। বেড়ার ওই পারে ঠাকুরের ঘরে কীর্তন হচ্ছে, আনন্দ হচ্ছে, তিনি বেড়ার সেই ছেঁদা দিয়ে দেখছেন, মনকে বারবার করে বলছেন তুমি কি এত ভাগ্য করে এসেছো, ঠাকুরকে তার সঙ্গে লীলা করবার সুযোগ পাবে, তার লীলা দেখার সুযোগ পাবে। প্রত্যেকটি অবস্থার ভেতর একটা পজিটিভনেস খুঁজে বার করছেন। তার কারণ হচ্ছে জীবনকে যে যত শুদ্ধ করছে, প্রার্থনা করছেন চাঁদের কাছে, চাঁদের গায়ে হে ভগবান, চাঁদের গায়েও কলঙ্ক আছে, তুমি আমার মনটিকে নিষ্কলঙ্ক করে দাও, কলঙ্ক শূন্য করে দাও। শ্রীকৃষ্ণকে বলছেন তোমার শরীরটা বাঁকা, মনটা সোজা, তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও। কি অপূর্ব মায়ের এই ব্যঞ্জনা, এই যে শব্দগুলো যে উচ্চারিত হয়েছে বললাম না, মন্থন করা, মন্থন করতে করতে সেই সুধা একটু একটু করে উঠে এসেছে। তাই বলছেন যদি শান্তি পেতে চাও মা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। নিজেকে যত আমরা পরিশুদ্ধ করতে পারবো তত আমরা হবে। অথচ দোষদৃষ্টি যুক্ত আমরা কিছুতেই দোষদৃষ্টি মুক্ত হতে পারি না, এটা আমাদের সঙ্গে সঙ্গে ছায়ার মতো চলছে। তাহলে কেমন করে এটা থেকে বেরোবো? তাই বলছেন জগৎকে আপন করে নিতে শেখো। তারপরে শেষ কথাটা মারাত্মক, জগৎ কেউ পর নয়, জগৎ তোমার। এই অনেকটা সেই লাঠিকে ধরে তার চতুর্দিকে ঘুরঘুর, লাঠিটা না থাকলে আমার ঘোরা সার্থক হতো না, আমি এমনি এমনি ঘুরতে পারি না। কিন্তু যদি একটা অবলম্বনকে ধরে যখন আমরা ঘুরতে থাকি
তখন সেই অবলম্বনটা আমাদের ঘুরতে সাহায্য করে। এই অবলম্বন হচ্ছে জগৎ, জগৎ আমার, এই জগতে কেউ আমার পর নয়, জগৎ আমার। দেখুন, অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ কথা, আমি ভিন্ন এই জগৎ সংসারে, আর দ্বিতীয় কেউ নেই। মীরাবাই বলছেন না, মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, দ্বিতীয় কোনো সত্তা নেই, আমি একা, আমি এবং আমার ইষ্ট গোপাল, আমরা এক, আলাদা কেউ নেই। দেখুন, অদ্বৈত বেদান্তের চরম কথা বলে দিচ্ছে। কাকে আমি নিন্দে করব, কাকে আমি খারাপ কথা বলবো, সবই তো আমারই প্রতিভাত মূর্তি, আমারই তো ছায়া মূর্তি। যেরকম করে আয়নায় যখন আমরা নিজেকে দেখাই, এমনি করে জিভ ভাঙালে আয়নাও আমাকে সেইভাবে দেখায়। আয়নায় যে দাঁড়িয়ে আছে তাকে তো আমি কখনো ঘৃণা বোধ করি না, তাকে দেখে কখনো ঈর্ষা কাতর হই না, তাকে দেখে কখনো আমি খারাপ কথা বলি না। কেন বলি না? কারণ ওটা আমি। এই জগৎ যখন আমার হবে, কেন শ্রীমাতা সারদা দেবী তার জীবনে এটি করে দেখিয়েছেন। তাঁর জগৎ একজনই, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তার জগৎ। তাই শ্রীরামকৃষ্ণের জগতে যারা আছেন, জগতের সবাই তাঁর। ত্রিগুণাতীতানন্দজি বাড়িতে খুব মারধর করে খান শ্রীরামকৃষ্ণের কাছে আসেন বলে। তাই ঠিক হলো, ফিরে যাওয়ার জন্য 1 আনা পয়সা ছ্যাকরা গাড়ির ভাড়া, সেইটি এখান থেকে দেওয়া হবে। ঠাকুর বলছেন এখান থেকে দেব। এখানটা কোন খান? না, নহবতখানা। সারদা প্রসন্ন মহারাজ তার স্মৃতিকথায় বলছেন, প্রত্যেক দিন গিয়ে দেখেছি যে দরজার গোড়ায় 1 আনা রাখা আছে। এই জগৎ তার। ওইটুকু ঘরের ভেতরে আপনাদের যদি কখনো দেখার সুযোগ হয়, দেখবেন। আমার দেখার সুযোগ হয়েছিল, তাই বলছি। দোতলার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, যদি দোতলার ঘরটি দেখেন তাহলে একতলার ঘরের অবস্থানটা বুঝতে পারবেন। একতলার ঘরে এখন এত জিনিসপত্র, বোঝা যায় না ঘরটা কত বড় ছিল। ঘরটা খুবই ছোট। মা যতটা লম্বা ছিলেন, যদি মাঝামাঝি ঘরের এ দরজার ও দরজার মাঝখানে যদি মা লম্বালম্বি হয়ে না শুতেন, তাহলে মা কিন্তু কোনোদিনই লম্বা হয়ে শুতে পারতেন না। সোজা হয়ে শোয়া মায়ের সম্ভব ছিল না, পা ভাঁজ করেই শুতে হবে। তারপরে 2 মানুষ সমান এই আছে, বেড়া আছে। ওরা দেখাচ্ছিল দোতলায় ওঠার সিঁড়ির মধ্যে 3টে সিঁড়ি দেখাচ্ছিল। এইখানে মা ঠাকুরন চুল খুলে রাখতেন। সেই সিঁড়িতে কোনো রকমে একটু রোদ্দুর এসেছে, তাতে তার সেই ভিজে চুল শুকনো হতো। কোন সকালে কাক ভরে থাকতে বাজ্যে গিয়েছেন, আবার সূর্যাস্ত হলে তবে তিনি বাজ্যে যেতে পারতেন, যাতে কেউ না তাকে দেখেননি। ওই অন্ধকার ঘর, সিঁড়ির তলার সেই অন্ধকার ঘর, কুপিলম্ব জেলে সেইখানে তিনি কাঠের জালে রান্না করছেন। ঠাকুরের জন্য ঝোল ভাত, নরেনের জন্য মোটা মোটা রুটি ছোলার ডাল, অন্যদের জন্য পাতলা পাতলা রুটি মুগের ডাল, আর নিজেদের জন্য অন্য কিছু। কোনো কমপ্লেন নেই। সকালবেলা যদি মায়ের দিনচর্চা ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন এমনি এমনি এই শব্দটা তার জীবন থেকে বেরোয়নি। জগৎকে কতখানি আপন শ্রীরামকৃষ্ণময় জগৎ। সকালবেলা উঠে ঠাকুর চাইতেন সাধন ভজন করতে, তাই সকালে উঠতে যদি আওয়াজ না পেতেন, ঘটি দিয়ে জল ঢেলে দিতেন, মাকে উঠে পড়তে হতো। তারপরে সাধন ভজন, ঠাকুর বলেছিলেন জপ ধ্যান করার 1.5 ঘন্টা ধ্যান করতেন। তারপরে উঠে তিনি অন্যান্য কাজকর্ম করতেন, ঠাকুরের জন্য রান্না বান্না করতেন, তারই মাঝখানে এসে পুজো অর্চনা করতেন। তার মধ্যে 11টা বাজলেই ঠাকুরকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিতেন। কোনো কোনো দিন ঠাকুর নিজে নিজে স্নান করতেন, কোনো কোনো দিন ঠাকুরকে স্নান করিয়ে দিতে হতো। ঠাকুর যতক্ষণে স্নান করতেন ততক্ষণে খাবার জায়গা, জল আর খাবার নিয়ে এসে উপস্থিত। ঠাকুরের সঙ্গে গল্প করতে করতে খাওয়াতেন। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তারা একটু জল খাবার সুযোগ পেতেন। তারপরে কলের বাঁশি বাজলে তবে একটু দুপুরে খাওয়া, কোনো রকমে একটুখানি দুপুরে বিশ্রাম, তোলো জলে তাড়াতাড়ি করে গা ধোয়া, আবার বিকেলে প্রদীপ টদীপ জ্বালিয়ে জপ ধ্যান করা, তারপরে আবার সবার জন্য রান্না করা, ঠাকুর খেলে রাত 10টার সময় শুতে যাওয়া। একটা মানুষ দিনের পর দিন করে যাচ্ছেন। বলছেন আনন্দের পূর্ণ ঘট হৃদয়ে স্থাপিত হয়ে আছে। কি করে পারলেন তিনি? আত্মস্থানন্দজি বলতেন আমাদের, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে যে ছোট জিনিস যেগুলো পাওয়ার জন্য আমাদের আকুলিত বোধ হতে থাকে, সেই জিনিসগুলো আমাদের কাছে আন বলে বোধ হয়। আন মানে অপ্রয়োজনীয় বলে মনে হয়। এইটি হচ্ছে মা ঠাকুর। মা ঠাকুরানীর জীবনের এক অদ্ভুত কথা, তার জীবন থেকে উঠে এসছে, তার জীবন বেদ থেকে উঠে এসছে এই কথা,
দিনের পর দিন তিনি যেভাবে জীবনকে যাপন করে গেছেন, তার থেকে এই শব্দ প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের শেষ বাণী হিসেবে যেটি বা অনেকেই বলে থাকেন, সেটা হলো জুন মাসের শেষ সপ্তাহে 1902 সালে বেলুর মঠে বলা তার কথা, যেটি স্বামী শিষ্য সংবাদে আমরা পাই। আগামী দিনের প্রজন্মকে যিনি বলছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ করো, আর পরহিতায় জীবনপাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এইটা নিয়ে অনেকবার অনেক কিছু চর্চা হচ্ছে। স্বামীজির আশা আগামী দিনের মানুষ যারা আসবে, জগতের কাছে যারা ধ্রুবতারা হবে, কেমন হতে হবে তাদের। অন্য কাউকে বলছেন না, বলছেন হতে গেলে শ্রদ্ধাবান, আত্মশ্রদ্ধা সম্পন্ন হতে হবে। আমরা অন্যকে শ্রদ্ধা করতে পারি, বহু সময় আমরা নিজেদের যে ভ্যালু, এইটি সম্পর্কে আমরা অবহিত হতে পারি না, এবং এটা পারি না বলেই আমরা প্রলোভনে নিজেদের পথ থেকে সরে যাই। তাই বলছেন বীর্যবান হও। বীর্যবান হওয়া মানে শক্তিশালী সব নয়, নিজের আদর্শের সাথে সম্পৃক্ত হওয়া, আদর্শ থেকে কোনো অবস্থাতে নেমে যাওয়া নয়। তখন পরের জিনিসটা, সেটা হচ্ছে আত্মজ্ঞানের প্রকাশ। আমার ভেতরে যে মানুষটা লুকিয়ে আছে, সেই মানুষটির প্রকাশ। এই যে গান হচ্ছিল না, মিথ্যা যতই মোহন বেশে, মন ভুলাতে আসুক শেষে, আমরা যেন অচল থাকি মা তোমার চরণ সেবায়। মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। ধুলো খেলায় তখনই দিন কাটবে না যখন আমাদের ভেতরে আত্মজ্ঞান প্রকাশিত হবে, আত্মজ্ঞানের প্রকাশ হতে পারবে। আর বেঁচে থাকার উপায় কি? পরহিতায়, পরপিতায় জীবন পাত কর। তাতে জীবন যদি যায় তাহলে যাবেই। আগামী দিনের মানুষকে উৎসাহিত করে চলেছেন, নিরন্তর এই বাণী উৎসাহিত করেছেন অন্যের জন্য জীবনযাপন করা। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, তখন তাকে শিলং কেন্দ্রের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। যিনি শিলং কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, তিনি একই সঙ্গে চেরাপুঞ্জি কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। এখন আপনারা জানেন, দুটো ভিন্ন দুটি জায়গায়, গাড়িতেই কত সময় লাগে। দুটি কেন্দ্রের অধ্যক্ষ কিসে যাতায়াত করেন? সেটা হচ্ছে সাইকেল গাড়ি। কোনো দিন মহারাজের কাছে শুনেছি, সকালবেলা উঠে প্রেমরূপানন্দজি তাকে বলতেন যে আজকে খাবার আর কিছু নেই। সেদিনকে তারা স্নান টান করে দুজনে দুটি দোকানে যেতেন, চুলটুল আঁচড়ে পোশাক টোশাক পরে দোকানে যেতেন, গিয়ে বলতেন আজকে আপনাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে। সবাই জানতো যে আশ্রমের কি অবস্থা, তারাও খাওয়া দাওয়া করি। এবার তিনি রওনা দিচ্ছেন শিলং থেকে চেরাপুঞ্জি, সেখানে কাজকর্ম থেকে আবার চেরাপুঞ্জি থেকে শিলং। আমরা তো একটুতেই একবারে হেদিয়ে পড়ি, মনে হচ্ছে না আমাদের আর কিচ্ছু হবে না, কি কাজ, কত কাজ করেছি। আমরা যদি এই জীবনগুলো দেখি না, এই যে পরহিতায়ও জীবন পাত করে দিয়েছেন। কেতকী মহারাজের কথা বারবার মহারাজ বলতেন। আমরা যখন মহারাজের কথাগুলো খুব বাড়িয়ে বাড়িয়ে বলার চেষ্টা করতাম, মহারাজ কেতকী মহারাজের কথা বলতেন। স্বামী প্রভানন্দ, প্রথম স্বামী প্রভানন্দ, যিনি পূজনীয় গহনানন্দজি মহারাজের কাকা ছিলেন, তার কথা বলতেন। বলতেন আমরা কি করেছি, আমরা তো বেঁচে থেকেছি, এত বছর জীবন কাটিয়ে দিয়েছি। কেতকী মহারাজ জীবনটিকে উৎসর্গ করে দিলেন। আগেকার দিনে বহু সাধুর শরীর চলে যেত। আমাদের এই যে আপনারা শুনলেন বিরজানন্দজি মহারাজের কথা, যখন তিনি প্রেসিডেন্ট হলেন তখন আস্তে আস্তে একটা একটা করে তার ব্যাধি ধরা পড়লো। তার মানে ব্যাধিগুলো কি তার ছিল না? ছিল তো। সেগুলো তিনি কখনো প্রকাশ হতে দেননি। সেবাটিকে এমন একটা জায়গায়, পরহিতকে এমন জায়গায় নিয়ে গেছেন, নিজের কথা সম্পূর্ণ ভুলে গেছেন। স্বামীজির এইটি হচ্ছে কথা ছিল। কিন্তু জীবনীকাররা যে বাণীটিকে স্বামীজির অন্তিম বার্তা হিসেবে বলেন, সেটা হলো এই। স্বামীজি বলছেন, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে, আর তা এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকাজে এই দেবত্বের বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে। প্রত্যেক মানুষকে জানানো তুমি দেবতা, এটা হচ্ছে স্বামীজির অন্তিম বার্তা আমাদের কাছে। আমাদের প্রত্যেকের ভেতরে এইটি অন্যের ভেতরে সঞ্চারিত করা দরকার।
আমাদের কেন হয় না, অন্যের ভেতরে কেন সঞ্চারিত করতে পারি না? তার কারণ হচ্ছে আমি আমার ভেতরের দেবত্বকে দেখতে পাই না। আর আমার ভেতরের দেবত্বকে দেখতে পাই না বলে সামনের মানুষ যে আছে তার ভেতরে যে অন্তর্নিহিত যে দেবত্ব যেটা ঘুমিয়ে আছে সেটাকে কিছুতেই জাগ্রত করতে পারি না, কোনোভাবেই সেটা জাগ্রত হয় না। অথচ স্বামীজি বলছেন এই কথা যে তার মানুষের ভেতরের অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে, এটা জানতে হবে। অনেকটা কিরকম জানেন তো, এই যদি সভা হয়ে গেল, সভা হয়ে যাওয়ার পর ম্যানেজার মহাশয় ঘোষণা করলেন যে আপনাদের সকলকে একটা করে ছাতা দেওয়া হবে। সে ছাতাটা হচ্ছে অদ্ভুত অলৌকিক ছাতা। কিরকম ছাতা? সেই ছাতা খুললে এখন যদি চেরাপুঁজির মতো ঝমঝম করে বৃষ্টি পড়ে তবু আপনি বসন্তের মতো একবারে ফুরফুরে থাকবেন। কিন্তু মহারাজ দেবার সময় ম্যানুয়ালটা নিজের কাছে রেখে দিয়ে সবাইকে ছাতা দিয়ে বেরোনো মাত্রই বৃষ্টি হতে আরম্ভ করছেন। ছাতা খুলতে তো আপনি জানেন না, ঠুকছেন, কত কি করার চেষ্টা করছেন, ভিজে গোবর হয়ে গেছেন, তবু সেই বৃষ্টির হাত থেকে রক্ষা করতে পারছেন না। অন্তর্নিহিত দেবত্বের সন্ধান দেওয়া মানে এই, তুমি দেবতা, তুমি তার থেকে এতটুকু কম নও, কোনো অবস্থাতে তার থেকে এতটুকু কম নও। যখনই মনের ভেতরে কোনো রকম সমস্যা আসবে তখন চিন্তা করতে হবে। একটি ভারী সুন্দর লেখা আছে, আমরা ছেলেবেলায় পড়েছিলাম, আনন্দমেলায় পূজা সংখ্যায় প্রকাশিত হয়েছিল এবং পরে সেটা গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, আপনারাও পড়েছেন নিশ্চয়ই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প, ইতি তোমার মা। সেইখানে একটি ছোট্ট ছেলে বালক, সে একটি জিমনেশিয়ামে গেছে। জিমনেশিয়ামে ইনস্ট্রাক্টর তাকে বলছেন যে যখনই মন ছোট হবে তখনই তুমি মনে করবে বিরাট তোমার শরীর, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তুমি, বিরাট তোমার শরীর, বিরাট তোমার বাহু, বিরাট তোমার পা, তুমি বিরাট, এই জগতের কোনো কিছুর মধ্যে, এই ক্ষুদ্র জগতের বাইরে তোমার স্থিতি, এইটির কথা বলা হচ্ছে। তাকে সবসময় তার ভেতরে তার অন্তর্নিহিত যে দেবত্ব, যেটি বিরাট, কোনো কিছু দিয়ে যাকে ঢাকা দেওয়া যায় না, কোনো কিছু দিয়ে তাকে ছেদ করা যায় না, কোনো কিছু দিয়ে তাকে সীমায়িত করা যায় না, তার সেই অসীম সত্তার কে জাগরণ। এই যতই অসীম সত্তাকে জাগরণের কথা বলা হবে তত মানুষ বিকশিত হবে। মোহাম্মদ ইউনুস তার একটি বক্তৃতায় বলেছিলেন না যে কেন তার এই নোবেল প্রাইজ পাওয়ার পেছনের গল্পটা কি, ভাবনাটা কি ছিল। বলছেন একটি ক্ষুধার্ত মানুষকে যদি রোজ একটি করে মাছ দেওয়া যায় তাহলে তার পেটের ক্ষুধা মিটে, কিন্তু যদি সেই ক্ষুধার্ত মানুষকে মাছ ধরতে শিখিয়ে দেওয়া হয় তাহলে তার পেটের ক্ষুধাও যেরকম মিটবে, মনের ক্ষুধাও মিটবে। কখনো সে নিজেকে ছোট মনে করবে না। গ্রহীতার স্থানে নয়, দাতার স্থান অলঙ্কৃত করতে হবে। আমার ভেতরের সেই অনন্ত শক্তিশালী, সেই বিরাট শক্তি, সেই নিয়ে ভাবতে হবে। আপনারা ভেবে দেখুন না, দশভুজা একটি নারী রূপ প্রথম এলো সবার তেজপুঞ্জে, তার 10টি বাহু, তাতে একটি একটি করে এক একজনের শক্তিতে শক্তিশালী হয়ে গেলেন। তারপরে যখন তিনি দশভুজা হলেন, তাকে দেখা মাত্র, তাকে চিন্তা করা মাত্র আমাদের মনের ভেতরে ভাবনা চিন্তার পরিবর্তন হয়ে যেতে থাকলো। ক্ষীণ বীর্য আমি, ক্ষীণ বল আমি, আমার কত রকম বিকাশ হতে থাকলো। বলছে না, আভি শক্তি ভিরষ্টাভি সততম পরিবেষ্টিতাম চিন্তায় জগতাম ধাত্রীম ধর্ম কামার্থ মোক্ষদম। সেই দশভুজাকে তার অষ্টশক্তি সহ যখন চিন্তা করছি তখন আমার ভেতরে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, কাম্য যে চতুর্বর্গ সেটি অটোমেটিক্যালি আমাদের ভেতরে আসে। স্বামীজি তাই বলছেন মানুষের ভেতরে দেবত্বের বাণী প্রচার করতে এবং সর্বকাজে সেই দেবত্বের বিকাশের পন্থা নির্ধারণ করতে হবে, তাকে সাহায্য করা, কেমন করে সে সেটিকে বিকশিত করবে। খুব সহজ ক্যাজুয়াল একটি উদাহরণ দিই। আমাদের আত্মস্থানন্দজিকে দেখেছি কখনো কোনোদিন নেগেটিভ কথা বলতেন না, সব কথার পেছনে একটা করে পজিটিভ জিনিস আছে। অনেককেই দেখেছি, রঙ্গনাথানন্দজিকেও দেখেছি, আত্মস্থানজিকে খুব কাছ থেকে দেখেছি বলে বেশি ছাপ পড়ে গেছে। এই অদ্বৈত আশ্রমে আমরা এসেছি তখন সে বছর স্বামীজির শিকাগো সেন্টেনারি চলছে, এই নানা ভাষায় স্বামীজির 4টি বই ছাপা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে যে যাচ্ছে তার যাওয়ার মিডিয়ামটা অদ্বৈত আশ্রম। আমরা সেই 3 চাকার, তখনকার দিনে ভ্যান হতো, এখন আর সেই ভ্যান দেখতে পাওয়া যায় না, তাতে করে চড়ে বই নিয়ে এখানে অদ্বৈত আশ্রমে এসে পৌঁছতাম। তারপরে এখানে জমা দিলে
এখান থেকে সেই বিভিন্ন সেন্টারে সেগুলো ডিসপ্যাচ করা হতো। একদিন আসতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, সেদিনকে আর গেল না, মানে লোড চলে গেছে, আমরা দেরি করে এসেছি। মহারাজ যেমন বকার তেমনি বকছেন, কিন্তু তার মধ্যে থেকে বলছেন, তাহলে কি শিখলি বলতো আজকে থেকে? কি শিখলাম মহারাজ? আজ থেকে শিখে যাবি যে কিছু কিছু ঘটনা ঘটবে, সেগুলো তোর হাতে নেই, সেই ঘটনাগুলিকে আন্দাজ করে তার জন্য পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। আজকের এই পরাজয় তোকে এই নতুন শিক্ষা দিল। দাড়ি কাটা হয়নি, গাল ভর্তি দাড়ি। মহারাজ জিজ্ঞেস করছেন, দাড়ি কাটিসনি কেন? বলছি সাধু হতে এসছি, দাড়ি কাটার কি প্রয়োজন? মহারাজ খুব বকাঝকা করলেন। রাত্রিবেলা বিকেলে দাড়ি কেটে রাত্রিরে ক্লাসে গেছি। মহারাজ কিন্তু উনি কোনো কথা বললেন না, বললেন, দাড়ি কেটে মুখটা আয়নায় দেখেছিস? বললো, হ্যাঁ দেখেছি। কিরম দেখাচ্ছিল? ঝকঝক করছে। নিত্য সাধন ভজন করলে তোর মনটাও এরকম ঝকঝক করবে। এই যে প্রত্যেকের ভেতরের অন্তর্নিহিত দেবতা, একটা দাড়ি কাটা থেকে ঈশ্বর সাধনাতে তিনি নিয়ে চলে গেলেন। রঙ্গনাথানন্দজি শেষের দিকে অনেক বই আর পড়তে পারতেন না, পড়তেন, প্রচুর বই পড়তেন, তার কাছে এত বই আসতো, সব পড়া হতো না। সেবককে দিয়েছেন বই পড়ার জন্য এবং বলেছেন রিভিউ করে মহারাজকে দিতে। সেবককে মহারাজ জিজ্ঞেস করছেন, বইটা কিরকম দেখলেও? ভালো নয়, প্রচুর মুদ্রণ প্রমাদ আছে। মহারাজের মনটা একটুখানি, মুখটা একটু কালো হয়ে গেল। তারপর আর কি দেখলে? বলছে যে লেখাও সেরকম ভালো নয়, তারপরে টাইটেলে যেভাবে বলা আছে ওইভাবে সাজানো নেই, পাতা কম বেশি আছে। মহারাজ বলছেন, কিছুই কি ভালো দেখলে না? বললেন, বাঁধানোটা খুব ভালো। মহারাজ বলছেন, দ্যাটস ইট, দ্যাটস ইট, দ্যাটস ইট। সব কিছুর ভেতরে, সমস্ত কিছুর ভেতরে তিনি একটা ইতিবাচক জীবন লাগাচ্ছেন। এই ইতিবাচক ভাবটিকে শুধু ভাবা নয়, জীবনের প্রতি ক্ষেত্রে সেটাকে কাজে লাগানো। এই যে দৈবী গুণের কথা বলতে গিয়ে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতম বলছেন না, অভয়, ভয় না পাওয়া। এই ভয় না পাওয়া, আমরা অনেকেই ভয় পাই না, ভূতের ভয় পাই না, কোনো কিছুর ভয় পাই না, কিন্তু আমাদের পণ্ডিত মশাইরা যে ভয় না পাওয়ার অভয় শব্দটির অর্থ বলছেন, সেটা হচ্ছে আনকম্প্রোমাইজিং ফ্যাক্টর। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি, জীবনের কোনো কিছুতে চাপে পড়ে কম্প্রোমাইজ করে ফেলি। এই আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, এইটা হচ্ছে অভয় কথার বলছেন। জীবনকে শেখানো, প্রতি পতনের ভেতরে একটা করে উত্থান লুকিয়ে আছে, প্রতি পরাজয়ের ভেতরে একটা করে উত্থান লুকিয়ে আছে। স্বামীজি বলছেন, তাই আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা যায়, আর তা হলো এই, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে, আর এবং সর্বকাজে সেই দেবত্বের বিকাশের পন্থা নির্ধারণ করতে হবে। 1886 সালের 1 জানুয়ারি সেই দিনকে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এইরকম আশীর্বাদ, এইরকম নিউ ইয়ার গ্রিটিংস বোধহয় আজ কখনো কেউ কোনোদিন করেছে কিনা জানা নেই। কতবার বলা হয়েছে, কতবার শুনেছি, কত জায়গায় এই লেখা দেখেছি, প্রতিবার পড়ার সময় মনে হচ্ছে একটা অদ্ভুত নতুনত্ব যেন এই প্রার্থনার মধ্যে লুকিয়ে আছে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাণী, যেটি তার শেষ আশীর্বাণী হিসেবে বলা হয়, কিন্তু জীবনীকাররা বলছেন এটি তার শেষ আশীর্বাণী নয়। নরেন্দ্রনাথের বারবার সন্দেহ হতো, বারবার সন্দেহ হতো, প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণকে তিনি বারবার পরীক্ষা করে নিয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ সেটাকে সহজে তার থেকে পেরিয়ে এসেছেন। প্রতি মুহূর্তে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা কি আজকে নতুন হয়েছে? সব কিছুকে তিনি পেরিয়ে এসেছেন কত সহজে। তিনি আদৌ অবতার কিনা সেই নিয়ে কত তত্ত্বকথা আলোচনা হয়েছে। বৈষ্ণবচরণ এসছেন, কত পণ্ডিত সভা বসেছে, ভৈরবী ব্রাহ্মণী কত তত্ত্ব বিচার করেছেন। এরকম আছে, বৈষ্ণবচরণ এসেছেন, ভৈরবী ব্রাহ্মণী তার সেই তুখোর ইয়ে দিয়ে, যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে যা যা শাস্ত্রে যে বলা আছে, অবতারের যে বর্ণনা বলা আছে শ্রীরামকৃষ্ণের শরীরের মধ্যে, সব কিছু দেখা আছে। যখন সিদ্ধান্ত হলো হ্যাঁ ইনি অবতার, এ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা আছে পুঁথিতে, যে ঠাকুর বলে, না বাঁচা গেল বাপু, সবাই বলছিল আমার মাথাটি খারাপ হয়েছে, আমার মাথাটি খারাপ নয়, যাকে নিয়ে তত্ত্ব আলোচনা হচ্ছে, যাকে নিয়ে তর্ক বিতর্ক চলছে,
তিনি একেবারে ক্যাজুয়াল, সমস্ত পরীক্ষার আগে এরমভাবে এগিয়ে গেছেন। ওই 12 জন বারবণিতার কাছে, পান্নাবাই ইত্যাদির কাছে নিয়ে গেছেন। সেখানে তিনি সবার ভেতরে দেবত্বের যে প্রকাশ সেইটি দেখে এমন মুগ্ধ হয়ে গেছেন, সে দেখে মথুরানাথ তারা লজ্জা পেয়েছেন শ্রীরামকৃষ্ণকে, তথাপি শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতে ছাড়েননি। নরেন্দ্রনাথও সেই দলের ভেতর পড়তেন, বারবার পরীক্ষা করেছেন, বারবার শ্রীরামকৃষ্ণদেব সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কখনো তিনি নিজের স্বরূপ প্রকাশ করেননি। জীবনীকাররা বলছেন যে নরেন্দ্রনাথের কাশীপুর উদ্যানবাটিতে তখন ঠাকুর অসুস্থ, ঠাকুরের গলায় ঘা বেরিয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে, পুঁজ বেরোচ্ছে। সেই অবস্থায় নরেন্দ্রনাথের সন্দেহ হলো। যদি তিনি নিজে মুখে বলেন, তিনি বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। এ দেখুন গীতায় বলছেন না, সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে আমি আবির্ভূত হই জগতের লোককল্যাণে। এই কথা কিন্তু ঠাকুর একবারও বলেননি। তার গোটা জীবন কথামৃত খুঁজে খুঁজে দেখুন, কোনো জায়গায় এই শব্দটি নেই। তিনি নিজেকে প্রকাশ করছেন না, লুকিয়ে রেখেছেন। হাত ভেঙে গেছে, বাড় বাঁধা হয়েছে, লোককে বলছেন দেখো না গো হাতটা ভেঙে গেছে, একটু দেখো না গো, যদি কিছু হয় এই তুমি একটু হাত বুলিয়ে দাও, এরকম কত কি বলছেন, ছেলে মানুষের মতো ভাব। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আছে শ্রীরামকৃষ্ণদেবের একটি যাত্রার কথা। ওই পানিহাটিতে গিয়েছেন দণ্ড মহোৎসবে। বৈষ্ণবরা, দেশি বৈষ্ণব যারা শ্রীরামকৃষ্ণের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতেন, তারা মনে করেছিলেন শ্রীরামকৃষ্ণ এবার এলে তাকে খুব করে মারধর করবেন। এই ভাবনা চিন্তায় তারা ঠিক করে তারা প্রস্তুত হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ পানিহাটি গিয়ে পৌঁছলেন, নৌকা খালি লেগেছে ঘাটে, শ্রীরামকৃষ্ণ এক লাফ দিয়ে চলে গেলেন। তারপরে জুতো টুতো কোথায় ছুটে গেল, তিনি সেই বটবৃক্ষের তলায় যেখানে কীর্তন হচ্ছে সেইখানে গিয়ে নাচতে শুরু করলেন, গাইতে শুরু করলেন। সমস্ত কীর্তনিয়ার দল শ্রীরামকৃষ্ণের আখরে আখর দিচ্ছে, তার সঙ্গে গাইছে, তার সঙ্গে নাচছে। আর দেশি বৈষ্ণবরা তারাও শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ঘুরছে। ভুলেই গেছে তাদের মারধর করতে হবে। তারা ভাবছে এই আনন্দ কোথা থেকে আসছে, এত আনন্দ, এত তীব্র আনন্দ হচ্ছে, কোথা থেকে আসছে। তারা অন্তরে অনুভব করছে যেন কোথায় যেন আনন্দ বিকিরিত হচ্ছে, আনন্দ যেন আকর কোথাও আছে, কিন্তু তারা ধরতে পারছেন না। কখনো শ্রীরামকৃষ্ণদেব নিজেকে কোনোভাবে প্রকাশ করছেন না। এই হাজরা মশাই, তিনি শ্রীরামকৃষ্ণকে নিয়ে কত রকমের মজা করতেন। বলতেন তুমি এই ছোকরাদের কথা চিন্তা করতে করতে শেষকাল জড় ভরতের মতো অবস্থা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ যেন পরাভূত হয়ে যাচ্ছেন, সকলের কথায় পরাভূত হচ্ছেন। তুরীয়ানন্দজিকে বলছেন যে ওখানে একটুখানি প্রকাশিত হয়েছে, তুরীয়ানন্দজিকে বলছেন যে দেখ না খুব কষ্টে আছি। তিনি বলছেন আপনি তো খুব আনন্দে আছেন। বলছেন শালা ধরে ফেলেছে রে, দেখুন তথাপি নিজেকে প্রকাশ করছেন না, কোনোভাবে নিজেকে প্রকাশ করছেন না। যোগানন্দজিকে বলছেন বারবার, যোগানন্দজি কেন সবাইকে জিজ্ঞেস করছেন আমাকে তোমার কি বলে বোধ হয়। সকলের কাছে জানতে চাইছেন সকলে কেমন ভাবে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, কিন্তু একবারও বলছেন না যে আমি কে। একেবারে শেষ মুহূর্তে এসে সেই তার স্বরূপটি যেন তিনি হাটে ভেঙে দিয়ে চলে গেলেন, হাটের মাঝখানে ভেঙে দিয়ে চলে গেলেন। বলছেন যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। কেন বেদান্তের দিক থেকে নয়? কারণ বেদান্তের দিকে এই দ্বৈত সত্তার কোনো অস্তিত্ব নেই। তাই বলছেন ওই দিক থেকে যদি আমরা বিচার করতে থাকি তাহলে হবে না। কিন্তু সেই একই শক্তি যে রাম রূপে জগতে প্রকাশিত হয়েছিল জগৎ কল্যাণের জন্য, যে কৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছিল জগৎ কল্যাণের জন্য, সেই ইদানিং রামকৃষ্ণ রূপে প্রকাশিত হয়েছেন। স্বামীজি আচণ্ডালা প্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ, সেইখানে তিনি বলছেন লোকাতীত অপি, তিনি তার জীবন লোকাতীত একটি জীবন, তথাপি সদা লোক কল্যাণের জন্য কাজ করে গেছেন। এক অদ্ভুত কম্বিনেশন, এই জগতের কোনো কিছুর মধ্যে নেই, অথচ জগতের কল্যাণের জন্য, সকলের জন্য তার চিন্তা। পুথিকার এক জায়গায় বলছেন যে টু এক্সট্রিমস এক জায়গায় মিশে গেছে। রবীন্দ্রনাথের কবিতা আছে না, আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো,
তবু শিশির টুকুরে ধরা দিতে পারি, ভাসিতে পারি যে ভালো। সূর্য অহংকার করে বলছেন যে আমার এই আলোতে জগৎকে আমি আলোকিত করতে পারি, আবার ছোট্ট শিশির কণা তার ভেতরেও প্রকাশিত হতে পারি। একবারে এই শব্দগুলো বলে দেয় অবতারের লক্ষণ। আমরা কিন্তু পারি না। আমরা কোনো একটা সেকশনের কাছে ভালো হই, কোনো একটা সেকশনের কাছে মন্দ হই। একই সঙ্গে বিরাট ক্রিম, আবার একই সঙ্গে ছোট, এই দুটির ভেতরের কম্বিনেশন কখনো হতে পারে না। মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, শাস্ত্র, তিনি কি শাস্ত্র আদি বইটই পড়েন? বৃন্দেজি সার্টিফাই করছেন কে? বৃন্দেজি বলছেন, আর বাবা বই শাস্ত্র সব ওর মুখে। বৃন্দেজি অনুভব করছেন শ্রীরামকৃষ্ণের মুখনিসৃত যে শব্দ, সেগুলি প্রত্যেকটি যেন মুক্তির কথা, শাস্ত্রের বাণী ঠাকুর স্বামীজির কাছে প্রকাশ করছেন। দেখুন, এই তিনটে বাণীর মধ্যে একটা অদ্ভুত কম্বিনেশন আছে, অদ্ভুত একটা মিল আছে। একই সত্যকে তিনজন তিনভাবে প্রকাশ করছেন। মা বলছেন, এ জগতে কেউ পর নয়, জগৎ তোমার। দেখুন, এই তোমার আর কোনো অস্তিত্ব নেই, এই জগতের সাথে তুমি মিলেমিশে একাকার। তুমি এই জগৎ, এবং এই জগৎটি হচ্ছে তোমার প্রকাশিত সত্য। দেখুন, এই কথাটি বলছেন তিনি। স্বামীজি বলছেন যে মানুষের ভেতরের অন্তর্নিহিত দেবত্বের অনুসন্ধান দেওয়া, তাকে সন্ধান দেওয়া, এবং সেই দেবত্ব বিকাশের পন্থা। এই জগৎ যে আমার, এই আমার করে বুঝতে যে হবে, এইটা যদি না বুঝতে পারি এই জগৎটা যে আমার, তাহলে হওয়া যাবে না। ওই কারণে বোধহয় তাঁর ওই পন্থা আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ। আজ শ্রীরামকৃষ্ণদেব দেখুন ওই একই কথা বলছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণময় এই জগৎ, এই জগৎ তোমার। শ্রীরামকৃষ্ণময় জগৎ মানে এই যত তাকে চিন্তা করতে থাকবো, এই অস্তিত্ববিহীন, অন্য আর দ্বিতীয় কোনো সত্তাবিহীন একটি উন্নততর জগতের ভেতরে আমরা ধীরে ধীরে আসব। এই বাণীগুলোর প্রকাশ কিভাবে আমাদের জীবনে হবে? বাণীগুলোর প্রকাশ হয় তার মনন, তার চিন্তন আর তার প্রয়োগ। প্রয়োগটা আমাদের জীবনে খুব জরুরি, এবং প্রয়োগ হতে হলে প্রতি মুহূর্তে নিজেকে আপগ্রেড করতে হয়। যেরকম কম্পিউটারে ভার্সন বদল হয়, প্রতি একই কম্পিউটার তার ভেতরে এই নতুন একটা জিনিস ঢোকানো হলো, তার ভার্সন বদল হলো। আপনারা দেখেন না, অ্যাপ আসে, তাতে মাঝে মাঝে বলা থাকে এই অ্যাপগুলো আপডেট করতে হবে, আপনি ক্লিক করে দেন, বা সঙ্গে সঙ্গে নতুন ইয়ে আপডেট হতে থাকলো। সেই আমি নিম্নতর সত্যের মধ্যে জড়িয়েছিলাম, যে আমি নিম্নতর সত্যের সঙ্গে জড়িয়ে মরিয়ে আছি, তার থেকে বেরোতে পারছি না, তার থেকে এক উন্নততর সভ্যতার সামনে আসা। শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র একটি ছবি নন, শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা আদর্শ, একটা আলো। আমরা যত সেই আলোয় আলোকিত হতে থাকব, তত আমরা নিজেদের প্রকাশিত করব। আমাদের আত্মস্থানে একটা উদাহরণ দিতেন, বলতেন অন্ধকার জগৎ, তার ভেতর যখন কোনো আলো জ্বলে, তখন সেই আলোটার দিকে সবার নজর পড়ে। জীবনের অন্ধকারের মাঝখানে যখন জ্ঞানের প্রকাশ হয়, তখন সেই জ্ঞানটির দিকে আমরা দেখতে থাকি। বলছেন, যতই আলোর কাছে যাওয়া যায়, আগুনের আলোর কাছে গেলে আমি আলোকিত হতে থাকি, আমার ভেতরের যে উন্নততর সত্তা আছে সেইটি সম্পর্কে আমি অবহিত হতে থাকি। আরও কাছে গেলে উষ্ণতা অনুভব করতে থাকি, তত সেটি আমার ভেতরের পরিবর্তন। উষ্ণতা কি করে? পরিবর্তন করে। শক্ত আলু জল দিয়ে আগুনের উপর বসিয়ে দিলেন, সে কখন নরম হয়ে গেছে, একেবারে সে তার সেই কাঠিন্যত্বকে পরিহার করে ফেলেছে। যত তার কাছে যাওয়া যায়, তত তার ভেতরের পরিবর্তনটি একটি একটি করে আমাদের দৃশ্যমান হয়, তত সে সেই ভাবময় হতে থাকে। আর তারপরে আগুনের ভেতর চলে গেলে আগুন পুড়ে যায়। একটা পোকা আগুনের ভেতর গিয়ে পড়ে গেছে, তার কোনো অসত্তা নেই, সে আগুনের সত্তা। আমরা কি বলি পোকাটা জ্বলছে, আমরা দেখি আগুনটাই জ্বলছে, সে তার আপন সত্তাকে পরিবর্তন করেন। আমাদের সব কিছু, এই সমস্ত কিছু উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, শ্রীমা সারদা দেবী, এদেরকে নিয়ে চিন্তন, ভাবনা, মনন, এই সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য, নিজের আত্মস্বরূপের পরিবর্তন।
এই আত্মস্বরূপের যত এই ভাবনাগুলো আমাদের জীবনের গাঢ় থেকে গাঢ়তর ছাপ ফেলতে থাকবে, আমাদের ভেতরের মানুষটিকে বদল হতে থাকবে। আমাদের ভেতরের মানুষটাকে বদল করা দরকার, এক উন্নততর মানুষে রূপান্তরিত হওয়া দরকার, একটা আপগ্রেডেড। ছোট থাকলে হবে না, আরো বড়। বলছেন না, কত কলুষ কত ফাঁকি এখনো যে আছে বাকি, মনের গভীরে আমায় তার লাগিয়ে আর ফিরায়ও না, তারে আগুন দিয়ে দহ, তুমি এবার আমায় লহ হে নাথ লহ। আগুন মানে কি? জ্ঞানের প্রকাশ। আমার ভেতরে যত সেই জ্ঞানের প্রকাশ হবে, মলিনতা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ধীরে ধীরে সেইগুলোকে পরিহার করে আমি এক নতুন মানুষে রূপান্তরিত হব। রবীন্দ্রনাথের একটি গান আছে যেটি আমি খুব উল্লেখ করে থাকি, সেটা হচ্ছে এই এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। সেইখানে বলছে না, এই তোমারই পরশর আগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, তোমার মাঝে এমনি করে নবীন করি লও হে মোরে, এই জন্মে ঘটালে মোর জন্ম জন্মান্তর। সুন্দর হে সুন্দর। যে ফ্রেমওয়ার্কটা আমরা নিয়ে এসেছি, সেটার কিন্তু আর বদল করতে পারবো না। সেটা ডেস্টিন নিয়ে এসেছি, সেটার কোনো বদল করতে পারবো না। তাহলে কি করতে পারবো? তার যে দেখার দৃষ্টিভঙ্গি, জগৎকে যে দেখার দৃষ্টিভঙ্গি, জীবন বোধ, সেটিকে বদল করতে পারবো। এই সমস্ত সত্তা আমার ভেতরে আছে, তার জাগরণ, তাকে প্রয়োগ, আর সেটিকে আমাদের জীবনের সত্তা করে নেওয়া, তার ভাবেতে ভাবিত হয়ে যাওয়া। এই যে খানিকক্ষণ আগে দুই ভাই গান গাইছিলেন, তারা কি প্রথম দিনই কি এরকম গান গাইতে পারতেন, এইরকম স্বরক্ষেপ করতে পারতেন? তা কিন্তু পারতেন না। দীর্ঘদিনের অভ্যাস করতে 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 এমন একটা সত্তা এসে গেছে, এখন যখন গান গাইছেন, যে যেখানেই আমরা বসে আছি কেন, আমাদের ভেতরে সেই সুধার নির্ঝরিণী হচ্ছে। ঠিক সেই রকম সেই অরূপ সত্তা, যে সেই যার কোনো তুলনা হয় না, সেই ভাব, সেই সত্তা আমার ভেতরে নিত্য জাগ্রত হয়ে আছে। শুধু তাকে জানা, তাকে চেনা, আর এক নতুন মানুষে রূপান্তরিত হওয়া। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।